আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা হারভেস্টিং ভিডিও শেয়ার করব আর আমার গার্ডেনের আপডেটও শেয়ার করব। এখান থেকে কি দেখা যায় কিনা জানি না। এইখানে একটা মিষ্টি কুমড়া হয়েছে, অনেক বড়, বিশাল। আচ্ছা, আজকে এইটাই হারভেস্ট করব। আমার গাছের আপডেট একটু দেখাই। এগুলো অনেক বড় হয়ে গেছে আর সিমও কিন্তু প্রচুর এসেছে। এই যে এটা হচ্ছে কেরালা সিম, এই জন্যই কিন্তু এত বেশি। একদম নিচ থেকে হয়েছে, নিচে হয়তো দেখা যাবে না। আর করলাও ধরেছে, এই যে ছোট আরো আছে। এই যে এগুলো তো দুইবার তুলে তুলে খেয়েছি, এখন আবার বড় হয়ে গেছে। আর এই গাছে দেখেন কতগুলি ক্যাপসিকাম। এই একটা, দুইটা, তিনটা, চারটা, ওই সাইডে আরো আছে অনেকগুলো, 5, 6, 6টার মতো, 7টার মতো। আর এই দিকে এটাও ক্যাপসিকাম, সেম ভ্যারাইটি, কিন্তু দেখেন এটা একদম জ্বালাপেনোর মতো হয়েছে। এগুলোর সাইজ সব লম্বা লম্বা। এই গাছে 3টা বড়, আর বাকিগুলাতেও আছে। এখান থেকে 3টা হারভেস্ট করেছি অলরেডি। আর লাউ হয়েছে অনেক। এটা হচ্ছে দেখেন টমেটো, কি পরিমাণ টমেটো ধরেছে। টমেটো গাছ একদম ঝুলে গেছে টমেটোর ভারে। এইখানেও এর আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছি, এখানে আর একটা টমেটো গাছ ছিল, সেটা কিন্তু কেটে ফেলেছি। এই জন্য এরপর থেকে এখানে এই গাছটায় টমেটো দেখেন কি পরিমাণ। এক একটা টমেটো কিন্তু বিশাল বড় বড়, অনেক বড় সাইজ। আর লাউ হচ্ছে, আমরা পলিথিনে মোড়াই দিয়েছি। এই যে এর মধ্যেও আছে একটা, এর মধ্যেও আছে, দেখা যায় কিনা। পলিথিন আবার খোলাও একটু ঝামেলা। আর এই যে মিষ্টি কুমড়া, অন্ধকার হয়ে গেছে। এটা আই থিঙ্ক এটা 3 থেকে 3.5 অথবা 4 কেজি হবে, অনেক বড়। আজকে এটাই হারভেস্ট করব। আর এইদিকে লাউ গাছের লাউ দেখাই। এই যে এটা একটা, এইখানে আছে একটা, এটাও বড়ই। ওইদিকেও আছে, পলিথিনে দিয়ে দেওয়া। আরো আসতেছে, ওই যে ওইখানে দেখলে বুঝতে পারবেন, আরো অনেক আছে এরকম ছোট ছোট। বিসমিল্লাহ। বিশাল বড়। চলো ওইদিকে যাই। দেখেন কত বড় হয়েছে, কিন্তু কত যে ওজন, এক হাতে তুলতে খুব কষ্ট হচ্ছে। এখন আপনাদের মেপে দেখাবো। আসলে আরো বড় হতো, কিন্তু আমরা আর বড় করতে চাচ্ছি না। আমাদের লাউ গাছগুলো, লাউগুলো আর বাড়তেছে না, এটাই সব ওজন খেয়ে ফেলতেছে। দেখি কত কেজি হয়। কত? 5.5 কেজি। 5.5 কেজি। মিষ্টি কুমড়াটা এত নরম, ধরতেই কেটে যাচ্ছে।
ওয়াও, এ তো ভিতরে কিছুই হয় নাই। কুচি। একদম এত বড় তাই তার কচি। মানে ভেতরটা দেখতেই পাচ্ছেন একদম কচি, মানে কি বলবো, একবারে কচি। আমরা কিন্তু মিষ্টি কুমড়াটাকে কাটার পর এরকম করে সিলে প্যাকিং করে রেখেছি। এটা হচ্ছে ভর্তা কাটিং, এইটা হচ্ছে ডাক কারির জন্য, আর এটা হচ্ছে ফ্রাই, আর এটা হচ্ছে নর্মাল কারির জন্য। এইভাবে করে সব কেটে লিখে তারিখ দিয়ে রেখেছি। তো এই ছিল আজকের মতো, আগামীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।